হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো এই ধরনের লোগো ডিজাইন করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন ভিউয়ার্স। এটি নতুন ফ্রন্ট এবং শুধুমাত্র পিক্সেল লেপ দিয়ে এই ডিজাইনটি করা হয়েছে। তো এরকম 3D লোগো ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের পিক্সেল লেপ অ্যাপসটি ওপেন করে নিতে হবে, তারপর এগুলোকে আমরা ক্লিয়ার করে নেব ভিউয়ার্স। তো এখান থেকে ডিলিট করে ক্লিয়ার করে নেবেন। তারপর আমরা একটা লেখা অ্যাড করব, টেক্সট। আমি ঈদ মোবারক এজন্য ঈদের সময় এজন্য আমি ঈদ মোবারক লোগো দিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স। আপনারা আপনাদের নামের লোগো ডিজাইন এটা দিয়ে করতে পারবেন, অর্থাৎ ফন্টটি অনেক সুন্দর। তো এটা সরছে না, এই জন্য টেক্সটে গিয়ে এই যে সাইজে গিয়ে এটা বাড়িয়ে নেবেন। তো সাইজ বাড়িয়ে নেওয়ার পর ভিউয়ার্স এটাকে আপনি নড়াচড়া করতে পারবেন। এখন আমি ফ্রন্টে যাব। তো এই ফ্রন্টটি আমি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর পিক্সেল ল্যাবে কীভাবে ফ্রন্ট অ্যাড করতে হয় সে নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ভিউয়ার্স, সেই ভিডিওটি সুন্দর করে দেখুন এবং পিক্সেল ল্যাবে নতুন নতুন ফ্রন্ট অ্যাড করুন। তো ভিউয়ার্স এখানে গিয়ে আরেকটা লেখা অ্যাড করব, অর্থাৎ মোবারক। তো এটা অ্যাড করার পর আমি নিচে বসিয়ে দিব। তো লেখা শেষে আমি এটাকে বসিয়ে দেবো ভিউয়ার্স। তো এখানে টান দিয়ে এভাবে বসিয়ে দিবেন। তো এরকমভাবে সুন্দর করে আপনার পজিশন অনুযায়ী বসিয়ে দিবেন ভিউয়ার্স। শুধু যে ঈদ মোবারক লোগো ডিজাইন করতে হবে তা তো নয় ভিউয়ার্স, নামের ডিজাইন তারপরে যে কোনো ধরনের লোগো ডিজাইন করতে পারবেন ভিউয়ার্স। তো ভিডিওটি দেখতে থাকুন। তো দেখেন ভিউয়ার্স, এটাকে 3D লোগো ডিজাইন করা ছাড়াই ভিউয়ার্স অনেক সুন্দর লাগছে। তো এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাচ্ছি ভিউয়ার্স কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো তার আগে ভিউয়ার্স দেখেন এটাকে 3D লোগো কীভাবে দিতে হয়। 3D লোগোতে যাবেন, তো এখান থেকে এই যে অবজেক্টিভ এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি 2 বা 1 রেখে দিবেন, কারণ বেশি দিলে লেখাটি নষ্ট হয়ে যায়। তো আমি 2 রেখে দিচ্ছি। তারপর নিচের দিকে যাওয়ার পর ভিউয়ার্স এটাকে কম বেশি করে দেখবেন কখন ভালো দেখা যায়। এটাকে মুভমেন্ট করে দেখবেন কোন দিকটি আপনার কাছে সুন্দর লাগে, তো সেইখানেই রেখে দিবেন। তো রেখে দেওয়ার পর ভিউয়ার্স দেখেন আমি মুভমেন্ট করতেছি, এভাবে আপনারা মুভমেন্ট করবেন। তারপর এইখান থেকে এই অপশনগুলো কম বেশি করে নেবেন ভিউয়ার্স। তো কম বেশি করার পর দেখেন এই লেখাটি এক এক সময় এক এক ধরনের 3D ডিজাইন আসছে, কালার চেঞ্জ হচ্ছে ভিউয়ার্স। এইভাবেই অপশনগুলো চেঞ্জ করতে হবে, দেখতে হবে কোন ফন্টটা কখন ভালো লাগে, কোন কালারটা কখন ফুটে ওঠে। তো এইভাবে দেওয়ার পর রাইট দিয়ে দিবেন। আমি দেখেন এটা একটা 3D ডিজাইনের মতো লাগছে, কিন্তু মোবারকটা সাধারণ সাদাসিধে ডিজাইন। তো এটাকে 3Dতে গিয়ে 3D ডিজাইনে গিয়ে এরকমভাবে অপশনগুলো চেঞ্জ করে দিবেন। তো দেখেন ভিউয়ার্স এইভাবে একইভাবে সবগুলো একইভাবে করতে হয় ভিউয়ার্স। এজন্য একটা দেখলে দ্বিতীয়টা এমনি আপনা আপনি করা যায়। তো এইভাবে দেখেন কখন ভালো লাগে। তো যেহেতু ভিউয়ার্স এটা নতুন একটা ফ্রন্ট, কাস্টম ফ্রন্ট ম্যাজিক কালার, তো আমি ডেসক্রিপশন বক্সে ভিউয়ার্স এই কালারটি অর্থাৎ এই ফ্রন্টটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব এবং কীভাবে পিক্সেল ল্যাব অ্যাপসে এই ফ্রন্টটি অ্যাড করবেন সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে ভিউয়ার্স, সেইগুলো ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে পিক্সেল ল্যাবে নতুন নতুন ফ্রন্ট অ্যাড করতে হয়। বাংলায় ইংলিশ যে কোনো ফ্রন্ট অ্যাড করতে পারবেন ভিউয়ার্স। তো দেখেন এখন এই দুইটা সুন্দর 3D ডিজাইন হয়ে গেছে। তো আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব ভিউয়ার্স। তো ফ্রম গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাচ্ছি কিভাবে দিবেন। তো ডাউনলোডে আমি একটা ব্যাকগ্রাউন্ড রেখে দিয়েছি, নিচের দিকে দেখাই। তো ব্যাকগ্রাউন্ড আপনার যে এইটাই ব্যবহার করতে হবে তা কিন্তু না, আপনি চাইলে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন। এই যে মিরর দিয়ে আমি ক্রপ অপশনে ক্লিক করে, অর্থাৎ আমি স্কোয়ার ক্রপ করব, আমি এই কর্নার নিলাম। দেখেন ভিউয়ার্স এখন দেখেন ভিউয়ার্স লেখাটি আরও সুন্দর দেখা যাচ্ছে। তো এটাকে আরও 3D দিতে হলে ভিউয়ার্স আপনি কি করবেন, এটাকে স্ট্রোক বাড়িয়ে দিতে পারেন ভিউয়ার্স। এই যে স্ট্রোকে গিয়ে স্ট্রোক বাড়িয়ে দেন ভিউয়ার্স, দেখেন আরও ফুটে উঠেছে লেখাটি। তো এত মোটা না রেখে একটু কমিয়ে দেন, স্ট্রোক আমি 2 রেখে দিই দেখেন ভিউয়ার্স, বা 2 বা 3, দেখেন এখনও সুন্দর দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনি মোবারকটাকেও স্ট্রোক বাড়িয়ে দেন, দেখেন আরও সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবে ভিউয়ার্সের লোগো ডিজাইন করতে হয়। দেখেন এখন আর কিছু করার দরকার নেই, আপনার লোগোটি তৈরি হয়ে গেছে। চাইলে আপনি এখান থেকে সেভ দিতে পারেন, কিন্তু আমি আরও সুন্দর করে ঈদের লোগো, যেহেতু ঈদ মৌসুম এজন্য আমি সুন্দর করে ঈদের লোগো ডিজাইন করা দেখাচ্ছি। এখানে স্টিকারে গিয়ে আপনি একটা চাঁদ অ্যাড করবেন, এই যে চাঁদ অ্যাড করার পর ভিউয়ার্স এটা সরছে না, এই জন্যে আপনি সাইজে যাবেন, টেক্সট সাইজ, এই যে টেক্সট সাইজ এখান থেকে বড় করে নেবেন। এখন মুভমেন্ট হবে ভিউয়ার্স। তো মুভমেন্ট করার পর ভিউয়ার্স একটা শেপ নেবেন, দেখেন এই যে মাঝখানে ক্লিক করবেন, এই যে নিচের দিকে দেখেন
এই যে মাঝখানে ক্লিক করার পর একটা শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পর এই শেপটা চাঁদের মাঝ বরাবর একবারে ছোট্ট করে রেখে দেবেন যাতে না দেখা যায়। তো এখন এই দুইটা লেয়ারকে মার্জ করবেন ভিউয়ার্স, এটা মার্জ করবেন। মার্জ অপশনে ক্লিক করে মার্জ করে একটা পিকচার বানিয়ে নেবেন, একটা লেয়ার। তো একটা লেয়ার হয়ে গেছে ভিউয়ার্স। এখন আমি এটাকে ক্রপ করে উল্টো করবো, অর্থাৎ মিররে গিয়ে উল্টো করে নিলাম। দেখেন এখন চাঁদ হয়ে গেছে। এখন আমার একটা তারকা দরকার, অর্থাৎ তারা। তো আবার স্টিকারে চলে যাবেন, অর্থাৎ টেক্সটে গিয়ে দেখেন এটার কালার আমি পরে দিই, আগে দেখাচ্ছি। টেক্সটে গিয়ে নিউ টেক্সটে ক্লিক করবেন। এখান থেকে সব কেটে দিয়ে এই যে এখানে স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পর ভিউয়ার্স গাড়ি অপশনে গিয়ে দেখেন এই যে এখানে স্টার আছে, তো এই স্টারটি ক্লিক করবেন। ক্লিক করে এটাকে সাইজ বড় করে নেবেন, একটু সাইজ বড় করে এইখানেও একটা শেপ এড করে তারার মাঝখানে দিয়ে দিবেন। তা না হলে তো আপনি তারাটাকে মুভমেন্ট করতে পারবেন না, অর্থাৎ এটার কালার চেঞ্জ করতে পারবেন না পরবর্তীতে। দেখেন আমি কীভাবে ম্যাজিক কালার দিই এটাকে। ম্যাজিক কালার দেওয়ার জন্য এটা অ্যাড করা, এই লেয়ারগুলো অ্যাড করা বা শেপগুলো অ্যাড করা। এখন তারাটাকে সুন্দর করে চাঁদের মাঝ বরাবর বসিয়ে দিবেন যাতে এটাকে দেখতে অনেক সুন্দর একটি ডিজাইন দেখা যায়। তো দেখেন ভিউয়ার্স এখন সুন্দর একটি ডিজাইন হয়েছে। এখন এই দুইটাকে মার্জ করে নেন ভিউয়ার্স। তো মার্জ করা শেষ হলে ভিউয়ার্স আমি এটাকে সুন্দর একটি কালার দেব। কালার কীভাবে দিতে হয়, টেক্সচারে যাবেন, এই যে টেক্সচারে গিয়ে গ্যালারি থেকে ম্যাজিক কালার অ্যাড করবেন। অর্থাৎ কালারগুলো ক্রমে গিয়ে সার্চ করবেন ম্যাজিক কালার বা মিক্স কালার, এগুলো লিখে সার্চ করলে আপনি কালারগুলো পেয়ে যাবেন। আমি এখানে স্কোয়ার ক্রপ করে নিব, এই জন্য স্কোয়ারে চাপ দিয়ে এটাকে ছোটো করে স্কোয়ার রেখে দিই। তো রাইট দিয়ে দিলাম। দেখেন ভিউয়ার্স এখন কালারটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। টেক্সচারে গিয়ে আপনি চাইলে ইনেবল করে দিয়ে এটাকে আমি কম বেশি করে দিবেন যদি চান, যদি না চান তাহলে ওইভাবে রেখে দিবেন। তো দেখেন 3D একটি ডিজাইন হয়ে গেছে। এখান থেকে অপশনগুলো চেঞ্জ করে দিবেন। তো অপশনগুলো চেঞ্জ করার পর ভিউয়ার্স দেখেন এটার এক এক সময় এক এক শেপ আসতেছে, অর্থাৎ 3D শেপ হইতেছে। তো এই অপশনগুলো চেঞ্জ করবেন আস্তে আস্তে দেখে দেখে যে কখন ভালো দেখা যায় ডিজাইনটি। তো রাইট দিয়ে দেওয়ার পর 3D এই যে শেপ, 3D শেপ ইনেবল করবেন। দেখেন এখন ভিউয়ার্স দেখেন চাঁদের ডিজাইনটি 3D হয়ে গেছে। এক বাড়িয়ে দিলে আরও সুন্দর দেখা যায়। আমি এক বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ দুয়ে রেখে আমি কালারগুলো চেঞ্জ করি। দেখি এটা ডার্কেন একটু আমি বাড়িয়ে দিলাম। এটার পজিশন দেখি কোথায় ভালো দেখা যায়। তো সামনের দিকেই পজিশনটা বেশি ভালো দেখা যায়, এই জন্য সামনের দিকেই রেখে দিই। তো সামনের দিকে রাখবো ভিউয়ার্স, এই যে দেখেন এখানে রেখে দিলাম। তো রাখার পর আমি ডার্কেন বা এই অপশনগুলো, কালার অপশনগুলো আমি চেঞ্জ করে দিব ভিউয়ার্স। তো এগুলোকে বাড়িয়ে কমিয়ে দিব। তো এভাবেই বাড়িয়ে কমিয়ে দিবেন ভিউয়ার্স। একই কাজ কিন্তু মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে করতে হয় ভিউয়ার্স। আস্তে আস্তে করলে দেখেন এটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে নষ্ট হয়ে গেলে আপনি এরকমভাবে আস্তে আস্তে ছোটো বড়ো করে দেখবেন এক সময় আপনার ডিজাইনটি ঠিক হয়ে যাবে। এই যে এইভাবে আস্তে আস্তে ছোটো বড়ো করে দেখতে পারেন। তো দেখেন এই যে ঠিক হয়ে গেছে ভিউয়ার্স। তো দেখেন এখন একটি সুন্দর ডিজাইন হয়েছে। এখন আমি এটাকে সেভ করব। তো ভিউয়ার্স শেয়ার অপশনে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, এটি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিউয়ার্স দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। ধন্যবাদ সবাইকে।